রংপুরে গত ২ মাসে অ্যানথ্রাক্স রোগে মারা গেছে শতাধিক গরু। শুধু তাই নয়, এই রোগে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পশুবাহিত এই রোগ অনেকটা অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ছে মানুষের শরীরে। রংপুর ছাড়াও এই রোগ ছড়িয়ে পড়েছে মেহেরপুর সহ কয়েক জেলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২ মাসে অ্যানথ্রাক্সের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে রংপুরে। এ সময়ে মারা গেছে আক্রান্ত শতাধিক পশু। আর পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। হাতে খালি খাই যায় তারপর ফুসরি উঠলো। এই ফুসরি উঠার পরে যে সরে যায় যে বেশি হয়ে গেল। ঘামাচির মতো একটু একটু ওটা দেখা গেছে। তারপরে দিয়ে আমি একদম এতটাই অসুস্থ হয়ে যাই যে এখানে ফোসকার মতো হয়ে যায়। এদিকে মেহেরপুরের ৩ উপজেলায় এবার অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন ৪৬৪ ব্যক্তি। এদের মধ্যে প্রায় সবাই গাংনী উপজেলার। কিন্তু এই রোগ মানব শরীরে সংক্রমণের বিষয়ে পরিষ্কার ধারণা নেই বেশিরভাগ মানুষের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গরু, ছাগল, ভেড়াসহ অন্য প্রাণীর শরীরে ক্ষত তৈরি করে ঢুকে পড়ে ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়া। পরে তা আক্রান্ত পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে ৩টি উপায়ে: পশুর পরিচর্যাকারীর ত্বকের ক্ষতের মাধ্যমে, আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাসে এবং আক্রান্ত পশুর মাংস খাওয়ার মাধ্যমে। গরু, মহিষ, ছাগল, তো এগুলো মেইনলি এগুলো কাটাকাটির সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদেরই ট্রান্সকিউটেনিয়াসলি এটা ওই অর্গানিজমটা আপনার ওই পশু থেকে মানুষের শরীরে প্রবেশ করে এবং যে রোগটা হয় সেটাকে আমরা কিউটেনিয়াস অ্যানথ্রাক্স বলি। অ্যানথ্রাক্স সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ালেও চিকিৎসকরা বলছেন প্রতিরোধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা। সবচেয়ে বেশি সচেতন হতে হবে। গরুকে সঠিকভাবে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করতে হবে। কোনো কারণে যদি আমরা নিজেরা আক্রান্ত হই তাহলে দ্রুত উপজেলা লেভেল হসপিটালে আসতে হবে এবং চিকিৎসা নিলে এটা দ্রুতই সেরে যায়। ভয়ঙ্কর সংক্রমণ হলেও অ্যানথ্রাক্স প্রতিরোধে পশুকে নিয়মিত টিকা দেওয়া, অসুস্থ পশুর মাংস না খাওয়া, আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে যে পশুদের কারণে যে মানুষ সহ আক্রান্ত হচ্ছেন, এ বিষয়ে চিকিৎসকরা ইতিমধ্যে পরামর্শ কি দিয়েছেন? দেখুন, আসলে গত ২ মাস থেকে কিন্তু রংপুরের পীরগাছা উপজেলায় আক্রান্তের যে বিষয়টি এটি কিন্তু ২ দিন আগে কিন্তু এটা জানা গেছে। অর্থাৎ এর আগেই চিকিৎসকরা মনে করছিল যে এটি আসলে অন্য কিছু সেটি কিন্তু তারা পরামর্শ দিতে পারেনি। তারপরে তারা বারবার চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আমরা যেটা জেনেছি যে গত ১৩ এবং ১৪ তারিখে ঢাকা থেকে কিন্তু রোগ তন্ত্র এবং রোগ নিয়ন্ত্রণ টিম এসেছিলেন এসে তারা কিন্তু এটি অর্থাৎ উপসর্গ সংগ্রহ করে তারা ঢাকায় নিয়ে যে করার পরে জানা গেছে যে এটি অর্থাৎ অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে প্রায় ১২ জন। এই যারা আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যাদের বাড়ি ঘরে যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু পশু থেকে সরানো হচ্ছে পশুগুলো যেসব চিকিৎসা দেওয়া হচ্ছে পশুদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাকসিনের মাধ্যমে যাতে করে পশুগুলো অর্থাৎ যেটি পশু আছে সেটি জবাই করা না হয়। এটি জবাই করার পরে জবাইয়ের যে মাংস সেটা কিন্তু ছড়াচ্ছে। আমাদের যেটা পীরগাছায় 8 জন এবং মিঠাপুকুরে 3 জন এবং টাউনে 1 জন কিন্তু আক্রান্ত হয়েছে এবং এর পাশের জেলা অর্থাৎ গাইবান্ধা আমরা শুনেছি যে সেখানে কিন্তু সব অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সব জায়গায় কিন্তু আমাদের পশু থেকে এইসব বৃদ্ধি পায় রোগ যেতে হচ্ছে। রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।